হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আমি এখন আলোচনা করব জিম্বাবু বনাম আয়ারল্যান্ডের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচটি নিয়ে। আজকের এই ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১:৩০ বাজে শুরু হবে। বাংলাদেশ সময় দুপুর ১:৩০ বাজে হারারে স্পোর্টিং স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে আয়ারল্যান্ড বনাম জিম্বাবুর মধ্যকার। আর ম্যাচটি কিন্তু হারারে স্পোর্টিং ক্লাব যেই মাঠটি রয়েছে সেখানেই কিন্তু তাদের প্রথম ২ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেখানে পিচ রিপোর্টটা যদি আপনাদেরকে আমি একটু নিচে দেখাই বা ধারণা দিয়ে দেই, সেখানে কিন্তু প্রথম ওয়ানডেতে কিন্তু আপনারা দেখতেই পারতেছেন এখানে জিম্বাবু কিন্তু ২৯৯ রান করেছিল। তার জবাবে কিন্তু আয়ারল্যান্ড সেই ম্যাচটি কিন্তু ৪৯ রানে হেরে যায়। ২৫০ রান করতে পেরেছিল। এবং আপনারা যদি দ্বিতীয় ম্যাচে দেখেন সেখানেও কিন্তু জিম্বাবু কিন্তু রান করেছিল আম ২৪৭ রানের মতন এবং সেই ম্যাচটাতে কিন্তু তারা কিন্তু আয়ারল্যান্ডের কাছে হেরে যায় এবং আশা করা যাচ্ছে আজকের এই যে ম্যাচটি সেখানে স্পোর্টিং উইকেট হওয়ার সম্ভাবনাটা একটু কম। তো 250 প্লাস রান হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে কিন্তু 28 দেখাচ্ছে যদি জিম্বাবু প্রথমে ব্যাট করে। জিম্বাবু যদি প্রথমে ব্যাট করে আমি আবারও বলে দিই, ইফ জিম্বাবু ব্যাটিং ফার্স্ট তাহলে এখানে রানটা হওয়ার সম্ভাবনা থাকবে 250 প্লাস। আশা করি বুঝতে পেরেছেন। 250, 270 সামথিং এরকম রানটা হওয়ার সম্ভাবনা থাকবে। যদি আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করে তাহলে হাই যে রানটা সেটা তাড়া করার চেষ্টা করবেন না। একটু অপেক্ষা করবেন। কারণ জিম্বাবুর পক্ষে এই ম্যাচটা থাকার সম্ভাবনা বেশি থাকবে। তো আমি আপনাদেরকে আরো একটু বিস্তারিত ধারণা দিয়ে দেই কেন জিম্বাবুকে আমি এই ম্যাচে ফেভারিট রাখার সম্ভাবনা রাখছি। কারণ তাদের নিজের মাঠে যেহেতু খেলা এবং তারা খুবই দারুণ ব্যাটিং করতেছে এবং তাদের বোলিং লাইনআপও দারুণ বোলিং রয়েছে। যেমন বেনেট ওপেনিংয়ে নেমে থাকে, সে কিন্তু গত ম্যাচেও ৩৪ করেছিলেন এবং প্রথম ম্যাচে কিন্তু ১৬৯ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন। তার মাঝে ওদের কিন্তু ক্রিক আরবিন রয়েছেন, সে কিন্তু গত ম্যাচে খারাপ করলেও কিন্তু প্রথম ম্যাচে কিন্তু ৬৬ রানের একটি অনবদ্য ইনিংস করেছেন এবং সে কিন্তু জিম্বাবু দলের একটি অনস্বীকার্য বা ইম্পর্ট্যান্ট একটা ব্যাটসম্যান এবং তার এভারেজও কিন্তু তাই বলতেছে ৩৩ এভারেজ। তাদের মধ্যে যদি আরও একটু ভালো মানের ব্যাটসম্যান আপনারা নির্বাচন করেন, তার মধ্যে সিকান্দার রাজা কিন্তু সবসময়ই আপনারা সিকান্দার রাজার পারফরম্যান্স কিন্তু লক্ষণীয় এবং তার বিশ্বের মধ্যে কিন্তু সবগুলো লিগে হোক বা সব জায়গায় কিন্তু সে ভালো পারফরম্যান্স করেছে এবং গত ম্যাচেও কিন্তু সে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কিন্তু ৫৮ রানের একটি ইনিংস খেলেছিল। তো আশা করা যাচ্ছে এই ম্যাচেও তার কাছ থেকে একটি উইনিং নক পাওয়ার সম্ভাবনা থাকবে এবং তাদের দলে কিন্তু মাদাবেরের মতন একজন ভালো মানের ব্যাটসম্যান রয়েছে। গত ম্যাচেও কিন্তু সে ৬১ রানের একটি জুটি করেছিলেন সিকান্দার রাজার সাথে ৬১ রান নিজে করেছিলেন এবং আশা করা যাচ্ছে তাদের এই ব্যাটিং লাইনআপে খুবই ভালো 250 প্লাস রান করার সম্ভাবনা থাকবে এবং তাদের বোলিং লাইনআপটা যদি বিবেচনা করেন এখানে সিকান্দার রাজা দারুণ বোলিং, তারপর এখান থেকে নাগাবাড়া থাকবেন এবং মুজার আব্বানি। এই ৩ জনের বোলিং কম্বিনেশনটা কিন্তু দারুণ সমস্যার সম্মুখীন হতে হয় আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য। তো অন্যদিকে আয়ারল্যান্ডের যদি ব্যাটসম্যান যদি বিবেচনা করেন, এখানে ব্যাটসম্যান হিসেবে আপনি হেরিক ট্র্যাক্টরকে রাখতে পারেন। সে কিন্তু পরপর ২ টি ম্যাচেই কিন্তু দারুণ ইনিংস খেলেছিল। সে আসলেই একটি দুর্দান্ত ব্যাটসম্যান এবং এখানে হ্যারি ট্র্যাক্টরের কাছে সাথে এখানে চাম্পারের দিকে নজর রাখতে পারেন। সে কিন্তু ২ ম্যাচের মধ্যে ২ টিতেই কিন্তু অনবদ্য ইনিংস খেলেছিলেন এবং এই টুর্নামেন্টে ভালো ব্যাটিং করতেছেন। বোলিংও কিন্তু করতে পারেন দারুণ। তো এখানে আপনারা তাদের ব্যাটসম্যানদের মধ্যে রাখবেন স্টার্লিং, হ্যারি ট্যাক্টর এবং চাম্পার। এদেরকে ড্রকওয়েল কিন্তু ফিনিশিং রোলটাও দারুণ প্লে করতে পারেন। তো আশা করা যাচ্ছে এই ছিল তাদের ব্যাটসম্যানদের বর্ণনা। তো বোলিং লাইনআপ যদি বিবেচনা করেন তাদের মেইন বোলার হিসেবে আপনি রাখতে পারেন মার্ক আদায়ারকে। এখান থেকে যদি মার্ক আদায়ারের সাথে আপনি গারহাম হোমকে রাখবেন পেস বোলার হিসেবে। এখানে জস লিটটির তেমন একটা ভালো পারফরমেন্স যাচ্ছে না, তবে তাদের বোলিং লাইনআপে কিন্তু আপনি অ্যান্ডি মার্বিকে রাখতে পারবেন কারণ সেও কিন্তু ভালো অফ স্পিন বল করতেছেন এই টুর্নামেন্টে। তো আশা করা যাচ্ছে দুই দলের ব্যাটিং বোলিং কম্বিনেশন বিবেচনা করলে আমি এখানে জিম্বাবুয়েকে 70% এগিয়ে রাখবো ম্যাচ জয়লাভ করার। আপনারা যেই দলেরই পক্ষে থাকেন কেন আপনাদের এই ম্যাচের মধ্যে আপনাদের যেই জিনিসটা ফোকাস করতে হবে সবসময় আমি বলে রাখি, এই টুইস্টটা ফলো করবেন। জিম্বাবু যদি প্রথমে ব্যাট করে তাহলে জিম্বাবুর পক্ষে থাকবেন সম্পূর্ণ ব্যাটিং সেক্টরটায় এবং আশা করি বুক সেট করতে অসুবিধা হবে না এবং দুই দলের সমপরিমাণ বুক সেট করে আপনারা সেফ থাকবেন। আরেকটা হচ্ছে যদি জিম্বাবু দ্বিতীয়ত ব্যাট করে তাহলে সাথেই কিন্তু জিম্বাবুর পক্ষে যাবেন না। চেষ্টা করবেন আয়ারল্যান্ডের এই ইনিংসটা সম্পূর্ণ দেখতে। আয়ারল্যান্ড যদি খুবই ভালো খেলতে থাকে এবং ম্যাচের পজিশন বুঝে আপনারা জিম্বাবুর পক্ষে চলে যাবেন। আর আপনারা যদি আমার
এইসব পজিশন বুঝে কখন কি করলে বেটার হবে সেই জিনিসটা যদি আপনারা ফলো করতে চান তাহলে আপনারা আমার এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন। টেলিগ্রাম গ্রুপে আমরা সাপোর্ট দিয়ে থাকি ম্যাচের পজিশন অনুযায়ী। আমাদের এই ক্রিকেট আপডেট বিডি বা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে আপনারা এরকম বিস্তারিত সবসময় পেয়ে যাবেন। যেমন এই যে গুজরাটের ম্যাচটি ছিল, তারপর আগে ছিল দিল্লি ক্যাপিটালসের ম্যাচ, পাকিস্তানের ম্যাচ। তো সবগুলোতে আমরা যখন পজিশনটা আপনাদের ফেভারে যাওয়ার সম্ভাবনা থাকে তখনই কিন্তু আমরা বলে থাকি। আশা করি বুঝতে পেরেছেন। এখন পর্যন্ত এতটুকুই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন, আমাদের টেলিগ্রামে যুক্ত থাকবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।